হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নে আমি দেখি আল্লাহর জান্নাতে গেছি, জান্নাতের এত সুন্দর মনোরম পরিবেশ, আমার মনটায় মনের ইচ্ছা মতো আমি জান্নাতের ভিতরে ঘুরিয়া জান্নাতের নাজ নেয়ামত বল দেখতে আসি। ওগো আল্লাহর হাবিব, হঠাৎ করে আমি আলীর চক্ষুর মাঝে একটু দূরই এখন সুন্দর নূরের বালাখানা চকুত লাগলো। এত সুন্দর নূরের বালাখানা আমি জীবনে কোনোদিন দেখছি না, কোনোদিন আমার কল্পনা তো আনতে পারলাম না। এত সুন্দর চমৎকার একটা জান্নাতি বালাখানা, এই জান্নাতের বিভিন্ন বালাখানা বলতো না আলাদা সৌন্দর্য মণ্ডিত। নবী গো, আমার মন চাইলো আমি এই বালাখানা খান দেখবো, এই বিল্ডিংটা আমি দেখবো যে আল্লাহ খার লাগে এই বিল্ডিংটা বানাইয়া রাখছেন। ওগো আল্লাহর হাবিব, আমি আস্তে আস্তে আগাইলাম, এই সুন্দর বিল্ডিং বালাখানার সামনে যাই। যাওয়ার বাদে আমি এই বিল্ডিং এর দিকে যখন লক্ষ্য করলাম, চাইয়া দেখি এই জান্নাতি বালাখানার উপরে লেখা, দুনিয়ায় থাকতে যে মানুষে আগে আগে সালাম দিব, আল্লাহর হাবিবর এই উম্মতটারে আগে সালাম দেনেওয়ালা মানুষটারে আল্লাহ কিয়ামতের দিন এই জান্নাতের বিশেষ বালাখানা খান দান করব। ইয়া রাসূলুল্লাহ, আমারে দেখানির অর্থ আমার মনে আমি বুঝাইয়া নিলাম যে আল্লাহ আমারে দেখাইছেন, অর্থাৎ আমার মাঝে তুই অভ্যাস আছে, আমি যে আগে সালাম দেই, নিশ্চিত আল্লাহ হয়তো আমার এই বালাখানার মালিক হলে। ওগো আমার হাবিব, ওগো আল্লাহর হাবিব, আমার মনের মাঝে আইলো যে এই বালাখানা যদি আমার আল্লাহ দিয়া থাকেন তাইলে আমি বহুত ভাগ্যবান। কিন্তু সাথে সাথে আবার আমার ভিতরে প্রশ্ন আইলো, এত সুন্দর বালাখানা, এত সুন্দর বিল্ডিং, জান্নাতের বিল্ডিং, এই বালাখানার যদি আমি একলা থাকি তাইলে কতটুকু আনন্দিত হইম। একলা তো আমার ভালো লাগতো না, যে কারণে ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক দিন আমি আপনার সাহাবী গুলোরে বিশেষ করে আবু বকরের বাইরে আগে আগে সালাম দিতাম। আজকে আমি ইচ্ছা করি আমি সালাম না দিয়া আমার ভাই আবু বকরে আমি আগে সালাম দেওয়ার সুযোগ করিয়া দিছি। ও মনে যদি আমার ভাই আজকে আমার আগে সালাম দিলাই, এর বিনিময়ে আমি যে জান্নাতি বিশেষ বালাখানার মালিক হইমু, আমার সঙ্গী হিসাবে আমার ভাই আবু বকর আমার লগেই গরু থাকবা। ও তানরে আমার এই সঙ্গী বানাইবার লাগে আমি আজকে তানরে ইচ্ছা করি সালাম না দিয়া তানরে সালামের সুযোগ করিয়াছি। ইখানে নিয়ার বার কেউ মনে করেন না জানে, লেতে আমিও একদিন মানুষের সালাম দিয়ে বাদের দিন তাহলে আমিও অপেক্ষা করি, লেখানে তো আমি ইয়ার গীতা আমার লোকে হতে না বেদারই আমার ভাই হল বন্ধু হল। দুনিয়ায় মানুষে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ হইতে পারে, মাত্রা না। আল্লাহ ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করেন তো দূরে হইতে করবা তো? আল্লাহর কিচ্ছুর অভাব আছে? মাশাআল্লাহ, তো তার আল্লাহ ওয়াদা ভঙ্গ করার কোনো কারণ নাই। আল্লাহ ওয়াদা করছেন আমরা জান্নাত দিতে, সুবহানাল্লাহ হইতে না। আল্লাহ ওয়াদা করছেন আমরা জান্নাত দিবা। তবে এই দেওয়ার আগে সামান্য জিনিস নিয়ে আল্লাহর লোকে ব্যবসা করতেন, রাজি আছেন? দুনিয়াতে নিয়ম আছে বাসাব, কেউ যদি আপনার লাখ টাকা দে অন্তত তারে আপনার বাড়িতে দাওয়াত খাবাইয়া অন্তত 100-200 টাকা দিয়ে খাবার একটা দিয়া তো খুশি করিয়া দিবা, মাত্রা নাই। আর কেউ যদি আপনার 1 টাকাও দেয় না, সম্পর্কও দি থাকে না, তো যাচিয়ার নে বাজারে বাইয়া নিয়ে চা খাবাইবা তো বাড়িতে, হ্যাঁ না। দুনিয়াতে কেউ কেউ কিছু দিতে হইলে একটা কথা আছে আমরা দেশে, কিছু পেতে হলে কিছু জানিয়ে কিছু হাইতে হইলে কিছু দেওয়া লাগে। দুনিয়ার মানুষে সত্যি করে হকা চাই, দুনিয়ার মানুষের যে ব্যবসা করে এই ব্যবসাত লাভ ক্ষতি আছে না নাই? মাতুকা আছে না নাই? আছে। দুনিয়ার মানুষের ব্যবসা করে লাভ ক্ষতি আছে। দুনিয়ার মানুষের ব্যবসা করে, ব্যবসার মাঝে জাত বর্ণ ধর্ম নির্বিশেষে ব্যবসা করে। দুনিয়ার মানুষের ব্যবসা করে, জিনিস দেয় টেকা নেয়, টেকা নেয় জিনিস দেয়। এইভাবে দুনিয়ার মানুষের দুনিয়াবি জিনিস দিয়া ব্যবসা বাণিজ্য করে।
আল্লাহ কইরা মুমিন হকলের লগে ব্যবসা করতা, কাফিরের লগে নাই, মুনাফিকের লগে নাই। আপনার মতো মুমিন ইমানদার যারা, ইমানদারের লগে আল্লাহ চাইরা ব্যবসা করতা। রাজি আছনি? মাতকা রাজি আছনি? তবে আল্লাহর ব্যবসাটা টেকা দিয়া তো, হ্যাঁ, আল্লাহ টেকার খুব অভাব পড়ছে। আল্লাহ টেকা দিয়া ব্যবসা করতা কেন? লেতে না রে বা আল্লাহর ব্যবসা মনে করে হীরা মনি মুক্ত হতা দিয়া মনে লেজি না, আওতা কিচ্ছু নাই, আওতা কিচ্ছু নাই। আল্লাহ ব্যবসা করতেছেন ইমানদার হলর জান এবং সম্পদ দিয়া। জুড়ে হই সুবহানাল্লাহ, জুড়ে হইতে সুবহানাল্লাহ। অনেকটা জিনিস ভালো করে পরিষ্কার করুক যে দুনিয়ার মানুষের ব্যবসা করতে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে। কোন খালা মানুষ যদি দোকানে গিয়ে যদি খরচ লইতে চাই নিলে কোনো মাঝন আছে নিচে আমার দোকানে খালা মানুষ সবাই না, সব দলা মানুষ ইলা আসেন নি যাবো। কোন বিদর্মী ভাই যদি আপনার দোকানে যাই আপনি মাল দিবেন নাই তো নাই দিবা। আল্লাহ কিন্তু আম ভাবে সবল লোকে ব্যবসা করতে না। বিধর্মীর লোকে তো নাই। ইসলাম ধর্মের ভিতরে বহুত জাতের মুসলমান আছে, সবল লোকে আল্লাহ ব্যবসা করতে নাই। মুনাফিকের লোকে করতে নাই, দরিদ্রের লোকে করতে নাই, যে মানুষের হক নষ্ট করে গাইগুর লোকে করতে নাই। আল্লাহ ব্যবসা করবা কেবল মাত্র মুমিনের লোকে। জুড়ে হল সুবহানাল্লাহ। মুমিন কোন জাত? বলে মুমিন ও জাত যে মানুষের জবান দিয়া আর অন্তর দিয়া আল্লাহরে আল্লাহ স্বীকার করিয়া, নবীরে নবী স্বীকার করিয়া, আল্লাহর হুকুম আর নবীর তরিকার উপরে জীবনটারে অতিবাহিত করিয়া, আল্লাহর গুলামির মাঝে তার জীবনটারে খাটাইয়া যে মানুষের জিন্দগি খাটায় তারে কই মুমিন। জুড়ে কই সুবহানাল্লাহ। এখানে হিসাবরাত গেলে বহুত মানুষ আমরা মুমিন তো নে সিটকিয়া হরিয়া পড়িয়া যাই। আমার ভাই হল বন্ধু হল, তাইলে আমরা বুঝলাম যে আল্লাহর ব্যবসা মুমিন হলার লগে আর জিনিস কিটা, একটা হইল জান আর একটা হইল মাল। সবে আবার জুড়ে হইতে জান এবং মাল। জান আর মাল এই দুই জিনিস দিয়ে আল্লাহ বন্দার লগে ব্যবসা। সুবহানাল্লাহ। আল্লাহ নিবা আপনার জান আর মাল। আমি যদি মুমিন হইয়া থাকি আল্লাহ কইরা তোমার জান আর মাল এই দুই জিনিস আমারে দেও, আর বিনিময়ে আমি তোমারে দুনিয়ার কিচ্ছু দিতাম না, আমি তোমারে আমি আল্লাহ জান্নাত দান করব। সুবহানাল্লাহ। ইনা আমরা যারা আছি সাহেব কম খাই বেশ খাই, গরিব থাকি ধনী থাকি, নামাজ পড়ি না পড়ি, মদ খাই গাঞ্জা খাই, দুনিয়ার যেসা কাম করি, সবার ভিতরে কিন্তু একটা লোভ আছে যে দুনিয়ার যেসা লাগানো চলে যাই না কেন পরকালে আল্লাহ আমার জান্নাত কোন দিবে। মাতুকা ই লোভ আমরা সবার ভিতরে আছে না লাগে। আচ্ছা খুব কাছে সাহেব একজন মানুষের লোক পরিচয় নাই, ও মানুষটা আপনার এমনি 10টা টাকা দেয় না। আর যে আল্লাহ আপনারে দুনিয়ায় পাঠাইলা, যে আল্লাহ আপনারে খাবাইরা বুক করাইরা দিনের আইতে তার নিয়ামতের ভিতরে ডুবাইয়ে রাখলা, ও আল্লাহ মাগনা আপনারে জান্নাত দিলাইলা। তাও আরবার দিতে গিয়ে আল্লাহ একটা শর্ত দিছিলা যে মুমিন হই আল্লাহর গোলামির জীবন কাটাইলা, কিন্তু আপনি সারা জীবন আল্লাহর নাফরমানির সময় কাটাইলা। আল্লাহ দান থাকতে ইয়া আল্লাহ ইতমান শক্তি জান্নাত দিবানি না উল্টা আমরা রাগ করবা। মাতুকা এটা ওখানটা খুব শক্ত করিয়া চিন্তা করেন, জানো যে যদি আমি আল্লাহর কাছে সত্যিকার অর্থে জান্নাতের লুবি বা জান্নাত চাইয়া থাকি, তাইলে আমার জীবনে যেন আমি ও কাম করি যে কাম করলে আল্লাহ খুশি। প্রত্যেকটা ক্ষেত্রে ঘুম তলে উঠিয়া ঘুমানি পর্যন্ত, ঘুম তলে উঠিয়া ঘুমানি পর্যন্ত, অর্থাৎ ফজর তলে রাত ঘুমাইবার সময় পর্যন্ত যতটা কাজ আপনি করবা, চলার পথে ভিন্দার পথে, খাওয়ার পথে, ব্যবহার করার পথে, দুনিয়াদারির ক্ষেত্রে, যে ক্ষেত্রেই আপনি যেখান করেন না কেন, আপনার উদ্দেশ্য থাকতে হইব যে আমি যেখান করি আর কেন আমার আল্লাহর খুশি করার লাগে। পারবানি রাজি করতা যদি ও নিয়ত করি লইতে পারেন, আপনার বিশ্বাস করাও ঠিক আছে, আপনি জান্নাত যাইতা। জুড়ে হল সুবহানাল্লাহ। ওটা যদি আপনি করিলেন সত্যি আপনি আল্লাহর রাস্তায় জান দেওয়া ওই জান দেওয়া যায় বহুত কম নাই। কেউ আছে জান না দিয়া জান দিলেইছে, মানতা নাই। অনেক আছে জান না দিয়াও জান দিলেইছে। ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চা ইসমাইল রে উঠাই দিয়েছেন কুরবানি করার লাগে।
জবা করিল ইসলাম না করছলা না মাতকা জবা করিল ইসলাম তো কিন্তু আল্লাহ তান্ডে বাঁচাইছেন না বাঁচাইছেন না জুড়ে মাত্রই বাঁচাইছেন না বাঁচাইছেন না অবাসা বলে এই দৃশ্যটা এটা কুরবানির দিন উচিত হইল প্রত্যেক নেশাবওয়ালা সাহাবকলর কাছে বিনীত অনুরোধ প্রত্যেকের ভিতরে ও কথা কানান্তা যে যদি আল্লাহ নবীরে আল্লাহ জেলা বাচ্চা হুকুম করার কথা কইছিল আর জগৎ জেলা হুতাইছিল এই সময় তার ভিতরে ওলা কিচ্ছু আসেননি যে আমার বাচ্চারে জব করিলাই আর করার বাদে বাচ্চার কইজার তিলি আমি খাইলুম আর গুস্ত নাই অন্য করে খাইলাম বেজার হয়ে যায় নানি হায় ইব্রাহিম আলাইহিস সালামের বাচ্চারে বিয়া যখন গেলাম মিনাত এখনো মিনাত কি জায়গা খান চিহ্নিত আছে আলাদা ভাবে চিহ্নিত আছে মিনার ময়দানে যাওয়ার বাদে বাচ্চারা কইলারে জানি তোমারে কিতাল লাগিয়া আনছে কইলা আব্বা আমার জানা নাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কইলা আমারে স্বপ্নে দেখাই দিয়েছে আল্লাহর রাস্তায় তোমারে আমি কুরবানি করব আচ্ছা কোকা জাইন সাহেব হল মাত্র 9 বছরের একটা বাচ্চা সবে মাত্র এই জমিনের মাঝে আটা চলাফেরা শিখছই এর ভিতরে নিজের বাপে কইরা যাব তুমি জানো নি কেনে লিয়ে আইছি বলে না বলে আল্লাহর রাস্তায় তোমারে কুরবানি করে দেয় আমরা আল্লাহ খান বাচ্চা হইলে তো কইল নে বাবা ঠিক আছে তোমার কথা তুমি নবী তো তুমি ইকান করতে তবে আমার এখন বেশি ধরছে একটু পেশাব ধরছে পেশাবের কথা কইয়া নাইলে ফিসকিবার চিন্তা করলাম বেজারই না জানি আমরা মাঝে ইলে বহুত মানুষ আছেন না নাই হায় হায় কিয়ামত পর্যন্ত আল্লাহ কুরআন শরীফে এই নকশা খান তুলিয়া ধরেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত সুন্দর কইছে আবু ইন্নী আরা ফিল মানামিক আন্নী আযবাউকা ফানজুর মাদা তারা আমারে দেখাই লইছে আমারে কোয়া হইছে আল্লাহর রাস্তায় তোমারে জবাই করে লইতাম তোমার মতামত কি ও 9 বছরের বাচ্চা কিতা কি সুন্দর জবাবটা দিলা হযরত ইসমাঈল আলাইহিস সালাম قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين আমার আব্বা জান আপনি আমার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে যে সিদ্ধান্ত পাইছেন আমার যে কথা কানাইছেন এই ব্যাপারে আপনি কোনো চিন্তিত না জানো চিন্তা করেন না জানো আপনার কলিজার টুকরা বাচ্চা ইসমাইল এই ব্যাপারে রাজি আছি শুধুমাত্র আপনি দোয়া করুক ইনশাআল্লাহ আল্লাহ আমারে সবর করার তৌফিক দিবা আপনি আমার লাগি ও দোয়া গান করুক কাজে না আমি ধৈর্য খান ধরিয়া থাকতাম পারি ইয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ কুরআন শরীফে নকশা করিয়া এত খুশি হইল ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চারি কথা আল্লাহর লগে লগে কলিজা ঠান্ডা হয়ে গেল কইলারে আমার কলিজার টুকরা বাচ্চা তোমারে জব করিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাচ্চা 9 বছরের শিশু ইসমাইল ডাক দিয়া কইল আব্বা জান জব করার আগে দয়া করে 3টা কাম করতে হইব মুসলমান একটু ফলো করো ভাই ইসমাইল ডাক দিয়া কইল আমার আব্বা জান আপনি আমার আল্লাহর রাস্তায় জব করবা আমার 3টা কথা আপনি শুনতে হইব 1 নম্বর কথা হইল আমারে জব করার আগে দয়া করি আপনি আমার হাত পাওরে মজবুত করি বানতে হইব 2 নম্বরে জব করার আগে আপনি আপনার চক্ষুটারে বান্ধিয়া নিতে হইব 3 নম্বরে জব করার বাদে যে কাপড় চোপড় গুন পাইবা আমি ইসমাইলের কাপড় চোপড় গুন আনতে আপনি দয়া করিয়া লইয়া যাইবা হযরত ইসমাইল ডাক দিয়ে ইব্রাহিম ডাক দিয়া কইলে আমার বাচ্চা কিতার লাগি তুমি আমারে হাত পা বান্দার লাগি ইসমাইল আলাইহিস সালামের ডাক দিয়া কইল আব্বা গো আল্লাহর নির্দেশ পাইছেন আমারে জবাই করতে আল্লাহর রাস্তায় আমিও খুশি মনে রাজি হইছি জবাইতাম আল্লাহর রাস্তায় দুনিয়ার জমিনে কোটি কোটি মানুষ থাকা অবস্থায় আল্লাহ আমি ইসমাইলকে কবুল করছেন এটা আমার বহুত বড় খুশনসিব আমি বহুত বড় ভাগ্যবান কিন্তু আব্বা গো
একটা মানুষের খাইসলত হইল যখন মানুষে কষ্ট হয় তখন মানুষের নড়াচড়া করে। যখন আপনি আমার জব করাত লাগবা অনিচ্ছাকৃত সত্ত্বে চাকু যখন আমার গলার মাঝে লাগাইবা তখন আমার হাত পাও খালাইতে নাড়াচড়া করবো। দয়া করি আপনি আমার হাত পাওরে মজবুত করি বান্ধবকা, যেন আমি ইচ্ছা করিও হাত পাও নাড়ালাইতে পারি। যদি আমার হাত পাও লড়ি যায় না জানি আল্লাহ বেজার হয়ে দিবা, আর আল্লাহ মনে করবা ইব্রাহিম তোমার বাচ্চারে ঠিকই তুমি জব করতে যাই রায়, কিন্তু তোমার বাচ্চার হাত পা নাড়া নিয়ে বুঝা যায় তোমার বাচ্চা যেন জব হইতে রাজি নাই। ওগো আমার আব্বা যান, আপনি আমার হাত পারে মজবুত করি বান্ধবকা, আপনি আমার জব করিয়া শেষ করা পর্যন্ত যেন ইচ্ছা করি আমি লড়তাম না পারি, আর না লড়লে প্রমাণ হয়ে দিব যে আমিও খুশি মনে আল্লাহর রাস্তায় কুরবানি হইলাম। ইসমাইল আলাইহিস সালামের কথা ইব্রাহিম নবী জিকেন বাবা রে আমার চক্ষু বান্ধের ভাল লাগে, কারণ কিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ডাক দিয়া কইল আমার বাচ্চা আমার চক্ষু বান্ধিয়া তৈলাম, কারণ কিতা কিতার লাগে, কারণ চক্ষু বন্ধ করতাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা ডাক দেন আব্বা এই জমিনের মাঝে একটা মা বাপর গেছে দুনিয়ার সবচেয়ে শান্তির জিনিস হইল তার কলিজার টুকরা বাচ্চা। একটা মা বাবার নয়ন শান্তি হয় তার বাচ্চার দ্বারা। দুনিয়ার মাঝে যত সম্পদ আছে একটা মানুষের গেছে তার বাচ্চার তুলে বড় সম্পদ আর জমিন নাই। আব্বা গো সারা জীবনে আল্লাহর গেছ তুমি খান্দিতে খান্দিতে 90 বছর বয়সে গিয়ে একটা বাচ্চা পাইছো। এই বাচ্চা ঘুরে আইসি আল্লাহ সুন্দর করে সমাজে চলার সুযোগ দিল, আর ওই বাচ্চারে তুমি আল্লাহ খুশি করার লাগে কুরবানি করিলে। এবার ওগো আমার আব্বা জান যখন আমার জমিনের মাঝে উঠাইয়া আমার গলা বাজি যখন চাকু দিয়া টান আরম্ভ করবা, ওই সময় যদি চক্ষু খোলা থাকে তাইলে তোমার চক্ষুটা আমার চেহারার উপরে পড়ে যাইব। না জানি হয়তো ওই সময় কারণ আমার চেহারার মায়া তোমার ভিতর চলে যাইব, যে কারণে তুমি সন্তানের মহব্বতে আল্লাহর খুশি করা খান বলিয়া সন্তানরে কুরবানি করার জন্য বাঁচি হরি যাইবা। ও কারণে আমি চাই তুমি আল্লাহর নবী আর নবী হইয়া যে ইরাদা খান করছো বাবা, তুমি নির্দ্বিধায় আমার মুখে দিন না চাইয়া আমার বাদি তোমার চেহারা খান না রাখিয়া চক্ষু খুলা না রাখিয়া চোখ মুজিয়া তুমি নিষ্ঠুরের মতো আমার গোলাবায় ছুরি লাগাও। মুহূর্তের মাঝে আমি ইসমাইল কুরবানি আল্লাহর রাস্তায় যাই। শেষ কথা দিকে ইসমাইলের বাচ্চা ফল কইলে রাখবার লাগে খান। ওই সময় ইসমাইলের সবচেয়ে বেশি খান দিছে আর হয়েছিল আব্বা গো দুনিয়ার মাঝে সবচেয়ে দরদি হইল সন্তানের মা। এই জমিল আমেরিকা লন্ডন দুনিয়ার যে কোনো দেশ গভীর রাত রাত 2টা 2:30 3টার সময় দুনিয়ার মানুষ ঘুমো। হাজার হাজার মাইল দূরই লন্ডনের জমিন আমেরিকার জমিন বাচ্চা অ্যাক্সিডেন্ট করিলেইছে, বিপদ পড়ে গেছে। দুনিয়ার কোন রাডারও ধরা পড়ে না। হাজার হাজার মাইল দূরই মার কলিজার রাডারের মাঝে মুহূর্তের মাঝে ধরা পড়ে যায়। আমার আব্বা জান এটা সন্তান হিসাবে মার গেছে এত দামি জিনিস আর কেউ নাই। আমার এই জমিনের মাঝে আমার মা বড় দরদি মা। আমি ইসমাইল মাত্র 1 মাসের বাচ্চা লইয়া আমার মা মরুভূমির কঠিন ময়দানের মাঝে, পানি নাই খালি নাই বন্ধু নাই বান্ধব নাই মানুষ নাই গরু নাই দুনিয়ার কোন পশু বাকি নাই, কঠিন ময়দানের মাঝে ইসমাইল রে আমার মায়ের বড় কষ্ট করে জীবন কাটাইছে। আমি ইসমাইলের লাগি আমার মা সবাই পাহাড়ে উঠছে, মাররা পাহাড়ে উঠিয়া দৌড়া দৌড়ে ফুটছে। আমি ইসমাইলের মহব্বতে আমার মার জীবনটার নষ্ট করি লাইছে। আব্বা গো আমার মা ইসমাইল ছাড়া আমি ইসমাইল ছাড়া আমার মার আর কোন দুলাল নাই, একমাত্র আমি আমার কলিজার দুলাল, মার কলিজার দুলাল।
যখন আপনি আমার মার গেছনে আমি ইসমাইল দে লইয়া আইছেন ই কথা হইয়া লইয়া আইছেন না যে আমার আল্লাহর রাস্তায় কুরবানি করতা আপনি আমার মার গেছনে সুন্দর ভাষা দিয়া লইয়া আইছেন সুন্দর করে বুঝাইয়া লইয়া আইছেন কিন্তু আমার মারে এখন যখন ফিরিয়া আপনি বাড়ি যাইবা আমার মায়ের জিখাইবা আমার ইসমাইল কই যখন আমার মায়ের জিখাইবা ইসমাইল কই তখন আমি ইসমাইলের খাবার গুলা দয়া করি আমার মার খুলো দিবা আমি মা আমার মা আমি ইসমাইল রে হারালির যে বেদনা আছে আমার মার ভিতরে যে কলিজার মাঝে ধাউ ধাউ করিয়া ইসমাইল হারালির যে আগুন জ্বলবো আমি ইসমাইলের কাপড় গুলা ভাইয়া আমার মার জ্বালাইল কলিজার আগুন রে সান্ত্বনা করবা আমার ভাই হল বন্ধু হল সত্যি করে কাছানি এই দিনটা আল্লাহর নবীর লাগে কত পরীক্ষার দিন হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিনার জমিনে গিয়া বাচ্চার উঠাইয়া হীরার চাকু দিয়া বাচ্চার গলার মাঝে টান মারি দেন বাচ্চার গলার মাঝে টান শুরু করে দিয়েছেন এত দার হীরার চাকু আইজা আপনি বাংলাদেশে যে কোন গ্লাসের দোকানে যাক্কা গ্লাস দা দিয়া কুড়াল দিয়া খারাপ দিয়া কোন জিনিস দিয়া কাটে না একটা চামচের মাঝে একটা ব্লেডের মাঝে একটা পার্টসের মাঝে যে প্লাস আছে বা ওটা একটা জিনিস দেখুন সামান্য কাটির মাঝে ও তোর একটা জিনিসের মাঝে লাগে একটু সুইরা গাফরিমান হীরা ওখান লাগে ইয়ে টান দেয় গ্লাসের মাঝে যত গাড়ি গ্লাস না খেলে ও সুই রাখা পরিমাণ হীরা গাড়ি গ্লাস দুইটি কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের চাকু হীরার চাকু দুনিয়ার মাঝে একটা ধারালো চাকু হীরার চাকু ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের গলার মাঝে চাকু লাগাইয়া এক টান দুই টান মারি দিছেন এখনো গলা কাটে না আল্লাহর নবীর রাগ আইছে টান মারিয়া চাকুরে নিয়ে খান্দাত পাত্তরের উপরে টান মারেন চাকুরে তোমার তো নিজের হাতে দ্বারা ঘুরিয়া লিয়া আইলাম তুমি খেনে আমার ইসমাইলের গলা কাটো না এই দৃশ্যটা আমার আল্লাহর কোটি কোটি ফেরেশতা হলে দেখতে আছে সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়া কইল ফেরেশতা কল দেখো আমার গোলাম আমার বউ দিয়ে আমি আল্লাহরে খুশি করার লাগি আমার আশিকে আমি আল্লাহরে খুশি করার লাগি তার কলিজার টুকরা একমাত্র বাচ্চা ইসমাইলের গলা চাকু লাগাই দিছে আল্লাহ হুকুম করেন জিবরাইল যাও জান্নাতের একটা দুম্বা লইয়া ইব্রাহিমে পাথরের উপরে তলে চাকুরে ইসমাইলের গলা আনবার আগে আগে জান্নাতি দুম্বাটারে নিয়া ইসমাইলে টান মারিয়া হরাইয়া ইব্রাহিমের চাকুর নিচে দুম্বা তুলিয়া ধরিলাও আমি আল্লাহ আমার ইব্রাহিমের বাচ্চারে জবন না করিয়াও তার কোরবানিরে কবুল করি লাইলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৭২ টনে টান মারিয়া নিয়ে চাকুরে লাগাইছেন দিছেন টান আল্লাহর হুকুম কবুল হয়ে গেছে যেমনি আলে কবুল হয়েছে আল্লাহু আকবার কইয়া এই টামারি চাকু দূর হয়ে ফেলাইছেন চোখ টান মারিয়ে রুমাল খুলছেন খুলিয়া সাইয়া দেখুন যে জব করলাম বাচ্চার জায়গা দেখি দুম্বা আর খান্দাত ইসমাইল খাড়া বলতেছে জুড়ে কইতে সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের বাচ্চারে কুরবানি করতে কোন জাতের কার্পণ্য হচ্ছেন মাত্র আল্লাহ তান কুরবানি কবুল করছেন না করছেন না জুড়ে আবার কইতে কুরবানি কবুল করছেন না করছেন না কুরবানি কবুল করছেন কিন্তু তার বাচ্চা কুরবানি হওয়া লাগছে না লাগছে বাসা কখন কখন বুঝিলিছেন আশা করি বহুত মানুষ আল্লাহর রাস্তায় জীবন দিলাই তো চাইব জীবন দেওয়া লাগতো না আল্লাহর বান্দার জীবন দেওয়া ওই যায় সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ চাইছেন তোমরা দান দিতে অগুলাম তোমার জান আর মালে দুই জিনিস আমারে দিলাইবা বিনিময়ে আমি আল্লাহ তোমার জান্নাতের মালিক সুবহানাল্লাহ
প্রশ্ন আইতে পারে ইলা কেউ দিসলাম আর ইলা জান্নাতের মালিক ওইসলাম। আপনারা সুজা আশা করি বুঝি লাইছেন। কুরআন শরীফের একটা আয়াত আছে, আল্লাহ চার গুলো মানুষদের জান্নাত বা পুরস্কার দিছে। সুবহানাল্লাহ। কয় গুলো মানুষের? কয় গুলো মানুষের? চার গুলো স্পষ্ট আছে, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চার গুলো মানুষের আল্লাহর পুরস্কার অর্থাৎ জান্নাতি ঘোষণা করছে। এর মাঝে এক নম্বর হইল নবী হল। নবী হলের মাঝে দুই নবীর কথা উনাই দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি হইবেন না হইতা নাই? দুরা হইতে হইবেন না হইতা নাই? এর মাঝে কারণ কিতা বলে এক নম্বরে ইব্রাহিম আলাইহিস সালামের নিজের জানটাও আল্লাহর রাস্তা দিছেন, নিজের সম্পদের মাঝে বড় সম্পদ তার বাচ্চারে আল্লাহর রাস্তা দিছে। দুরা হইতে সুবহানাল্লাহ। দুই নম্বরে ইলা সিদ্দিকিন হল। ইলা খালি এক নবীর কথা কইলাম, ইলা কয়েক নবীর কথা কইলে হয়তো ধারণাটা আরো মজবুত হইত। দুই বিশ্বাস আমরা আছে, নবী হলে আল্লাহর রাস্তায় নিজের জান দিছেন, কোনো কার্পণ্য করছেন না তো সাবা মাতকা কোনো কার্পণ্য করছেন নি না। আমরা নবী তো আল্লাহর রাস্তায় জান দিছেন, মাতকা দিছেন নি, এমন দেওয়া দিছেন। সমস্ত পয়গাম্বর হলে যে আল্লাহর জান দিয়া খুশি করতে, এর চেয়ে বেশি আমার নবী দিয়েছেন। সুবহানাল্লাহ। দুই নম্বরে সিদ্দিকিন। সিদ্দিকিন হইলা সত্যবাদী। সত্যবাদী হলোর মাঝে দুনিয়ায় এক নম্বর সত্যবাদী হইলা নবীজির সাহাবী। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী। এটা তো আমরা নবীর উম্মত, আমরা দামি নবীর উম্মত হিসাবে না। সূরা বুরুজ বার করিয়া দেখো, কুরআন শরীফের মাঝে সূরা বুরুজ একটা আছে না? যাও ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ আছে না নি? এই সূরা বুরুজের শানে নুজুল বার করিয়া দেখো। বনি ইসরাইলের এক উম্মত হে আল্লাহর রাস্তায় জান দিয়া এই জগৎরে কতটুকু দৈন্য করছে। দূরে কোন সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা, যে ঘটনা গান কইবার সময় এখন নাই। সামান্য ইঙ্গিত দিতাম সেইরাম আপনারা। এক যুবক বাচ্চা, এই যুবকে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমরে খুশি করার উদ্দেশ্যে, আল্লাহর নামের উপরে সাবিত কদম রাখার উদ্দেশ্যে তার গোলামীর জিন্দেগি খানরে, তার জিন্দেগি খানরে আল্লাহর গোলামীর মাঝে ডুবাই দিছে। শেষ পর্যন্ত তারে মারার লাগি, তারে ডুবাইবার লাগি বহুত চেষ্টা করিয়া সব ব্যর্থ হয়েছে। আল্লাহর বান্দা শেষ পর্যন্ত হে আল্লাহর নামে তাকে জিতেছে। জুড়ে কই সুবহানাল্লাহ। কোনদিন সুযোগ হইলে আমার মনে করি দিন জানো সমস্ত ঘটনা যে আল্লাহর গোলামীর মাঝে বান্দা যখন ডুবিয়া নিজের জীবনটা দান করিলে, তখন আল্লাহর পক্ষ থেকে তারে এই জমিনও সাহায্য করা হয়, পরকালের লাগি জান্নাত নির্ধারিত হয়ে যায়। জুড়ে কই সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মতের মাঝে বহুত মানুষ কিলা হইছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ যাওয়ার সময় এক জায়গা জিবরাইলে আল্লাহ রাসূলকে নামাইছে। নবীজিরে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ো। দুই রাকাত নামাজ পড়লা, বুরাকে উঠলা। আল্লাহ রাসূলে জিকাইলা, ভাই এত সুন্দর পরিবেশ, ইয়া রাসূলুল্লাহ, এখান সৌদি আরবের এক জমিন, এই জমিনের নাম হইল ইয়াসরিব। কয়েকদিন বাদে আপনি নবী ওখানে হিজরত করি আইবা, এখানের নাম হইব মদিনাতুন নবী, মদিনা শরীফ। আরো জায়গাত গেলা হল্লা দুই রাত নামাজ পড়াইন লইলা, আরো জায়গাত গেলা আরো দুই রাত নামাজ পড়াইন লইলা, যাইতে যাইতে এক জায়গাত লিয়া গেলা দুই রাত নামাজ পড়াইন লইলা। নবীজি নামাজ পড়িয়া বুড়াকে উঠার আগে এখন ভাই জিব্রাইল, ও অত জায়গাত নামাজ পড়লাম, ইলা মিষ্টি গ্রান লাগছে না, এখন আমার নাখর মাঝে একটা গ্রান আইয়া লাগছে। বুঝা যায় যে মেশকে বড় গ্রান হচ্ছে আরো বেশি গ্রান, ই গ্রানটা হইতো নেই। জিব্রাইল কইন, ইয়া রাসূলুল্লাহ, মুসা আলাইহিস সালামের এক উম্মত আল্লাহর বান্দির কবর তো নেই জান্নাতি গ্রান আইস কয়েক হাজার বছর ধরে চলতে আছে। জুরে হইতে সুবহানাল্লাহ। কিতাব প্রমাণ করতে চাই আল্লাহর গোলামী নিজের জীবন দিয়ে কুরবানি করিয়া গেলে কি, অর্থাৎ আল্লাহর রাস্তা জীবন দান করিলাইলে এর বিনিময়ে আল্লাহ যেন জান্নাত দিবা, এর বাস্তব প্রমাণ আল্লাহ অন্য নবীর উম্মত দিয়েও রাখিছে। জুরে কইন সুবহানাল্লাহ। জিকাইন নবী যে ভাই জিবরাইল, ই বান্দি কিতা এমন কাম করছে? ইয়া রাসূলুল্লাহ, ই আল্লাহর বান্দি গরিব আসলা, তার স্বামী আসলা না, তিনটা ছেলে লইয়া তার বিপদের মাঝে পড়ছিলা, পেট বাঁচাইবার লাগি অর্থাৎ খাইয়া জীবন চালাইবার লাগি তাই চাকরি খুঁজাত লাগছিলা, চাকরি খেয়ে দিব।
শেষ পর্যন্ত তাই ফেরাউনের ঘরে চাকরি লইলা। ফেরাউনের ঘরে যখন চাকরি লইলা এমন এক ডিউটি পাইলা তাই। ডিউটিটা হইল যে ফেরাউনের মেয়ের মাথা আশ্রিয়া দিবার ডিউটি। বড় লোক সকল যারা আছেন সকল ইটা মানুষের ঘরে কয়েক জাতর মানুষ, খামর মানুষ থাকে, বিশ্বাস করেন নি আপনারা? বহুত জাতর খামর মানুষ। কেউ কাপড় দৌড়া থাকেন, কেউ কাপড় ইস্ত্রি দৌড়া থাকেন, কেউ মেকআপ করিয়া দৌড়া থাকেন, কেউ রান্দ্রা থাকেন, কেউ বিভিন্ন খামে থাকেন না, থাকেন না। এটা বুয়া সকল থাকেন নানি। ফেরাউন তো প্রেসিডেন্ট, আর যেই সেই প্রেসিডেন্টটা পৃথিবীর একটা বিখ্যাত প্রেসিডেন্ট। বেটার ফুড়িরে মাথা দিয়া দিবার লাগি এক বেটি রাখছে, ও বেটিরে ডিউটি দিচ্ছে। আল্লাহর বান্দি কিন্তু লুকাইয়া লুকাইয়া মুসা আলাইহিস সালামের উপরে ঈমান আনছে। জুরে কই সুবহানাল্লাহ। একদিন ডিউটি দিরা, অর্থাৎ মাথা আশ্রিয়া দিরা, আত্মনে সিরই নগান আক্তা ফিসকিয়া পড়ে গেছে। এলা পড়ে না নিসাব আমরা দেশে দি সিরই আত্মনে পড়ে তে মানুষ কইবা কিতা বলে কুটুম আইবার লোক। হ্যাঁ, আর কত দাবার করবা খাগুয়া ডাকলে বলে এই বড়দা ঠিক করে আজকে ডাকে খবর আছে। ফেরাউনের বুড়ির মাথা আশ্রিয়া দিরা আল্লাহর বান্দি সিরই আত্মনে পড়ে গেছে। ও সিরই নাগান মাটি তনে লইবার সময় আল্লাহর বান্দি একটা কলিমা পড়ছে, বিসমিল্লাহি তাইসি ফিরআউন। এর অর্থ হইল যে আল্লাহর নামে নিলাম ফেরাউন যে ধ্বংস হয়েছে। সুবহানাল্লাহ কইতেন। মুসা আলাইহিস সালামের উম্মত আর মহিলা এই দোয়া কররা। আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা সব কামের শুরুতে কি তৈতো মাতকা দয়া করে কি তৈতো বিসমিল্লাহির রহমানির রহিম হইতো না নি? বিসমিল্লাহ গান পড়েন জানো? দুঃখ লাগে আগর মহিলা গুলো 10 জনের লাগে খানা রান্না করলে মাশাআল্লাহ আল্লাহর ঈদ লইয়া বিসমিল্লাহ কইয়া খানি ফাকাইতা 10 জনে খাইয়াও দেখা গেছে আরো 2-3 জনে খাইতা পারবা। আর এখন তো আল্লাহ দিতে বেটিনদের মাঝে কত বেটিন আছে, বিসমিল্লাহ তুইয়া বেটিয়া মোবাইল মাতি মাতি বাগার দিস। তরকারির বরকত কমেন না বাড়ে, তোমার টানা উপরে বলি যার মনে কমেন না বাড়ে। ইলাও আছে 10 গুণ লাগি রান্ধিছে বেটিয়ে মোবাইলের গান উনি উনি রান্ধেন ইবাদি 10 গুণ লাগি রান্ধিছে 6 গুণ খাইয়া কইন বেটি খবর কিতা বলে খাম বাটি দিছি। লো বিসমিল্লাহ সারা কারবার চলে মাতই না। ঘুম তলে উঠিয়া কিয়র ফজর আর কিয়র বিসমিল্লাহ আর কিয়র আল্লাহর নাম। ঘুমাইরা রাত 3টা 2:30 আর উঠা সকাল 10টা 11টায়। ঘুম তলে উঠিয়া গামুরা দিরা আর কইরা এই বুয়া খালে রে চা দিতে নাইনি। বাবর বেটি উঠছে না মাতই না। ও জাতর মুসলমানি আমরা দেশে আইছে নি না আইছে না? ফেরাউনের বুড়ির মাথা আশ্রিয়া দিরা সিরাই নাচল হইতে সময় কইলিছেন বিসমিল্লাহি তাইসি ফিরআউন, অর্থাৎ ফেরাউন ধ্বংস আর আমি আমার আল্লাহর নামে হাতে নিলাম বা আল্লাহর নামে নিলাম। ইয়া আল্লাহ যেমন কথা গান কইছেন ফেরাউনের বুড়ি তো খান্দাত না নিসাব মাতই না। মাথা আশ্রিয়া দিলে খান্দাত তো শুনিলেইস শুনিয়া কয় বেটি এই কিতা কইছত গো? আমরা লাল মানুষের লেতে জানবা সেইবার লাগি মিশা মাতিলাম। আল্লাহর বান্দিয়া কইলে কইছি কিতা কইছে? কইছি যে ফেরাউন ধ্বংস হইতো আর আমি আমার আল্লাহর নামে হাত তুলিছি। সুবহানাল্লাহ। চাইছেন আরবার মাথা আশ্রিয়া দিতা খুব দাঁড়া মারছে কইছিল না আর দাঁড়ার দরকার নাই, তুমি তোমার হাত জ্বলিয়ে থাকো। আমার বাপরে গিয়া কইতাম হইব তোমার মতো মহিলারে আমার চাকরি রাখুন গেছে গিয়া আমার বাবা ফেরাউন আছে সিংহাসন কইলে ইলা শিখদেশ কোনে কি তৈছে কয় বাবা সারা দেশের মানুষে খোদা মানুকা নাইলে মানুকা না। মোর ঘরে খার আমার ঘরে তাগের আমার ঘরে বাঁচিয়া তার জীবন বাঁচা তার বাচ্চার বাঁচা। ও মহিলা তোমারে কয় তুমি ধ্বংস হয়ে যেত লেখস কি দাবলে হয়েছে। ফেরাউনে ডাকাইয়া নাইছে মহিলা আনায় কয় গো সত্যি নি তুই আমার মেয়ে কইল তুই বুঝিলে আমার নামে বদুয়া করস? তুই কি আমার খোদা মানুষ না আল্লাহ মানুষ না? আল্লাহর বান্দিয়া কইন তুমি আল্লাহ কিলা তুমি কি আসমান জমিন বানাইছ? ফেরাউনে উঠে কয় এই সুজা মাত্র দি আমি কই আল্লাহ মানবে দি। আল্লাহর বান্দিয়া কয় তোমারে আল্লাহ মানতাম কিলা? তুমি কি চন্দ্র সূর্য আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য সবটা সৃষ্টি করছো? তুমি কি আমার রিজেক্ট দেওনি?
ফেরাউনে উঠিয়া কয় তুই আমার ঘরে খাইয়া বাসুস না? খাইলে কি তুই ডিউটি করিয়া খাইয়া? সুবহানাল্লাহ কইতা নাই। কিন্তু রিজেকের মূল মালিক আর যদি হইতে পারি রিজেকের মূল মালিক আল্লাহ। কই রে দেখ রানি আমার ঘরে তাকে রে পরে আমার বান্ধব। এই তুই শেষ কথা কো, আমারে খোদা মানুষ না মানুষ না, আমারে খোদা মানুষ নি। আল্লাহর বান্দির উঠছে রাগ কইনা, তোমার মতো ফেরাউন নাফরমান রে আমি খোদা মানতাম না। তুমি তো বালা করবার ক্ষমতা নাই, মন্দ করার ক্ষমতা নাই, সব ক্ষমতার উৎস একমাত্র ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। ফেরাউনে কয় রে তে বুঝবে খোদা যখন মানতে না আজকে তোরে শাস্তি দিতেন। কিতা শাস্তি? সিপাহী ওগুলোর অর্ডার দিছে যে মোটা মোটা 3টা তেলের কড়াই, বড় বড় 3টা তেলের কড়াই আনো, আর তেল রে গরম করতে 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 একেবারে উতরে গেছে। মুসলমান, আমরা তো আখেরি জামানার নবীর উম্মত। ই যে বান্দির কথা কইয়া রে মুসা নবী, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দির চক্ষুর সামনে মোটা মোটা 3টা তেলের কড়াই আনিয়া এমন ভাবে তেল গরম আরম্ভ হইছে, তেলের মাঝে ফালাফালি শুরু হইছে। আল্লাহর বান্দির চক্ষুর সামনে 3টা বাচ্চা। ফেরাউনে ডাক দিয়া কয়, মহিলা সুযোগ আছে, সুযোগ রে কাজে লাগা, আমারে খোদা মান, আমারে আল্লাহ মান, তুই বাঁচিস না হয় তোর চক্ষুর সামনে প্রথমে তো 3টা বাচ্চারে হত্যা করবো এই গরম তেলের কড়াইয়ের মাঝে ছাড়িয়া, এরপরে তোরে আমি হত্যা করবো। কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ আমার কথারে মনে রাখবো। আল্লাহর বান্দি সীসা ডালা প্রাচীরের মতো যেন খাড়া হইতেছে। আল্লাহর বান্দি ডাক দিয়া কইবে, ফেরাউন আমি জানি হায়াত মউত রিজক ধন সম্পদ সব তার মালিক আল্লাহ। তুই যদি আমারে মারতে চাস মারি লইতে পারবে, অসুবিধা নাই। তবে জানিয়া রাখিস, আমি যদি আমার ইমানের উপরে সাবিত কদম থাকিয়া আল্লাহর গোলামির উপরে যদি আমার জীবনটা কুরবানি, আমার জানটা যদি আমি আল্লাহর রাস্তায় দান করে লইতাম পারি, তাইলে আমার রব্বুল আলামিন আমার ওয়াদা দিছে আমারে জান্নাতের মালিক বানাইবা। খুব রাগ। ফেরাউনে ডাক দিয়া কয়, মহিলা শেষ চান্স হইল, তোমার একটা একটা করে বাচ্চা ইন্তরে আগে ছাড়বো। আল্লাহর বান্দি এখন তোমার ইচ্ছা, তোমার মনের যা চায় তা তুমি করতে পারো। আল্লাহর বান্দির চকুর সামনে সিপাহী ওগুলোর অর্ডার দেয়, এই মহিলার বড় ছেলেটারে হাত পা ধরিয়া কড়াইয়ের মাঝে ছাড়িয়া দে। মার সামনে কলিজার টুকরা বাচ্চারে যখন ছাড়িয়া দিছে, ছোট্ট বাচ্চা কয়েক মিনিটের ভিতরে বাচ্চাটা জ্বলিয়া সন্দেশের মতো হান্দেশের মতো বাচ্চাটা পানির তেলের উপরে বাসে উঠে গেছে। আল্লাহর বান্দি ধৈর্য ধরিয়া সবর করিয়া পাথরের মতো খাড়া হইয়া শুধুমাত্র আল্লাহর বাদী আসমান মুখায় চাই, মনে মনে কইল, আল্লাহ গো সবর করার তৌফিক দিও, যদি আমি ধৈর্য ধরিয়া আমার জীবনটা কুরবানি করি লইতাম পারি। এই জমিনের মাঝে তুমি আল্লাহ ওয়াদা দিছ যে মানুষ আল্লাহর রাস্তা জীবন দান করি লাইব, তোমার দান করি লাইব। তুমি আল্লাহ খুশি হইয়া তোমার গোলাম বান্দা বান্দিরে জান্নাতের মালিক বানাইবা। ফেরাউনে ডাক দিয়া কয়, মহিলা তোর চক্ষুর সামনে একটা বাচ্চারে শেষ করি লাইলে, এখনো সুযোগ আছে, নিজে বাঁচো, নিজের 2টা বাচ্চা বাঁচাও। আল্লাহর বান্দি কয়, ফেরাউন চিন্তার কোনো কারণ নাই, তুমি সবে একটা বাচ্চা শেষ করছো, তোমার আফসোস, তোমার চাহিদা তুমি পূরণ করে লইতে পারো। আমি আমার মাবুদের নামে কসম খাইয়া কইলাম, আমার 3টা বাচ্চা কুরবানি হইব, আমিও কুরবানি হইব, তবুও তোমার আমি আল্লাহ মানতাম না। 2 নম্বর বাচ্চাটারে আল্লাহর মন্দির চকুর সামনে নিয়ে ছাড়া হয়ে যায়। বাচ্চাটা কয়েক মিনিটের ভিতরে বাসিয়া তেলের কড়াই উঠি যায়, কড়াই রুফে বাসিয়া পাথরের মতো আল্লাহর বান্দি খারাপ। ডাক দিয়া মহিলা, তোর একমাত্র বাচ্চা, যে বাচ্চাটা কুলোর মাঝে দুধ খাইতে আছে,
এই বাচ্চাটা বাঁচা, নিজে বাঁচ। আল্লাহর বান্দি আর দুইটা বাচ্চা হারাইয়া মাতার মতো বাক শক্তি আল্লাহর বান্দি হারাই লিছেন, কথা কইবার শক্তি হারাই লিছেন। পাথরের মাথা খাওয়াইয়া দুইটা বাচ্চার বাদি খাওয়াইয়া চাই থাকছেন। শিশু বাচ্চাটা মার কুলের মাঝে দুধ খাইতে আছে। ফেরাউন নিষ্ঠুর, এত নিষ্ঠুর হইল, ডাক দিয়া করে সিপাহী হল টান মারি এই মহিলার বুক তলে বাচ্চা ঘুরিয়া নিয়া তেলর খড়াই মাঝে ছাড়িয়া দে। আল্লাহর বান্দির কুলের তলে দুধের বাচ্চা ঘুরে টান মারিয়া নিয়া তেলর খড়াইয়ের মাঝে ছাড়ে। আল্লাহর বান্দির দুধের বাচ্চা গু তেলর খড়াইয়ের মাঝে পড়তে দেরি হয়, বাচ্চা গু জ্বলিয়া পানির তেলের উপরে বাসিয়া উঠতে দেরি হয় না। অনেক চাকরিতে সত্যি আল্লাহর বান্দির গাল ভাইয়া ভাইয়া চক্ষু ধনে পানি পড়া আরম্ভ হয়ে যায়। এদিকে মা আল্লাহর বান্দি কলিজার টুকরা বাচ্চারে হারাইয়া পাগলের মতো চেহারাটারে আসমান দিকে উঠাইয়া, পাগলের মতো চেহারাটারে আসমানের দিকে উঠাইয়া চকুর পানি চালিয়ে খান্দন আরম্ভ করছে। আল্লাহ আল্লাহ হইয়া যেমনি আওয়াজ দিছে, হঠাৎ করে মায় চাইয়া দেখে যে দুধের শিশু বাচ্চাটা কথা কইবার শক্তি নাই, যে বাচ্চাটা মরিয়া পানির উপরে বা তেলের উপরে বাসি গেছে। হঠাৎ করে মায় চাইয়া দেখে জ্বলন্ত তেলের খড়াইয়ের মাঝে শিশু বাচ্চাটা সুজা সুজি খাড়া হয়ে গেছে, জিন্দা হয়ে গেছে। ডাক দিয়া চিৎকার মারিয়া কয়, মা মা গো, তুমি এই ফেরাউন কাফির রে খোদা মানিও না গো মা। ও মা, তুমি এই নাফরমান রে খোদা মানিও না। তোমার আল্লাহ বড় দয়াবান গো মা, তোমার আল্লাহ আল্লাহ কি বড় দয়ার দয়ার খান করছো। মা গো, তুমি এই ফেরাউন রে খোদা মানিও না, এই ফেরাউনের গেছে নত স্বীকার করিও না। তোমার আল্লাহ আল্লাহ কি বড় দয়ার ব্যবহার করছো। এই তেলের খড়াইটা দেখতে যদিও কষ্টের জায়গা লাগে গো মা, আসলে একটা কষ্টের জায়গা নাই। আমরা বাচ্চা ইন্তর লাগি তোমার বান্দি, তুমি বান্দির লাগি তোমার বাচ্চা ইন্তর লাগি আল্লাহ তেলের খড়াই রে জান্নাতের বাগান বানাইয়া দিলাইছো। ও আল্লাহর বান্দি নিজে ইচ্ছা করিয়া তেলের খড়াইয়ের মাঝে জাপ দিয়া নিজের জীবনটারে ইমানের উপরে সাবিত কদম রাখি আল্লাহর রাস্তায় কুরবানি। ও জিবরাইলে উঠিয়া কইয়া রাসূলুল্লাহ, হো যে আল্লাহর বান্দি আল্লাহর রাস্তায় নিজের জীবন কুরবানি করছেন। ও আল্লাহর বান্দির কবর তো নেই, হাজার হাজার বছর ধরে মেশকে আম্বরের গ্রাম হইতেছে। জুড়ে কইন না সুবহানাল্লাহ। কিন্তু ইলা অন্য নবীর উম্মত আতইনা সাবে, আমরা যে নবীর উম্মত মুসা আলাইহিস সালামের উম্মত নে আমরা দাম কম না বেশি? বেশি লম্বা করিলে একটা বিরক্ত হয়ে যাবো। কম না বেশি বাঁচা এখন? বেশি নি বেশি। আমরা যদি অন্য নবীর উম্মত নে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হইয়া দামি উম্মত হইয়া থাকি, তো হি নবীর উম্মতের দিয়ে জান কুরবানি দিয়া জান্নাত হইবার সুযোগ হইছে। আমরা বিশ্বাস রাখতাম পারি আমরার মাঝে যারা আল্লাহর রাস্তায় কুরবানি হইবা, অর্থাৎ নিজের জীবন যৌবন ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান করবা, এরারে আল্লাহ জান্নাত দিবানি না দিতা নাই? হাত তুলিয়া দেখাই তুইব দিবানি না দিতা নাই? কোন সন্দেহ আছে নি সাহেবগণ? দূরে না তোকা কোন সন্দেহ আছে নি? নাই। ও 2 নম্বর হইল সিদ্দিকী নকল, এরা আল্লাহর রাস্তায় জান দিছেন, কোন কার্পণ্য করছেন না। অর্থাৎ সাহাবা একরাম আজমাইনে আল্লাহর রাস্তায় জান দিছেন না দিছেন? দূরে না তোকা দিছেন নি? দিছেন। নিজের বাড়ি ঘর বিবি বাচ্চা সবটা পালাইয়া ইসলামের লাগি সবটা ত্যাগ করিয়া আল্লাহ রাসূলের লোক ধরেছে। মদিনা শরীফ চলে যেদিন নবীজি বাড়িয়া 180 কিলোমিটার দূরে বদরের ময়দানে যাই, মদিনার সাহাবী হল, মদিনার মানুষ হল সবটা পালাইয়া বদরের ময়দানে যায়। কি বিবি বাচ্চারে বাড়িতে রাখিয়া যায়, বদরের ময়দানে খান্দাত গিয়া খড়াইয়া আল্লাহ রাসূলের লাগি পাহাড়ের উপরে একটা আসন বানাইয়া একটা জায়গা বানাইয়া ডাক দিয়া হইয়া, রাসূলুল্লাহ আমরা মদিনার মানুষ আপনার একটা অনুরোধ করুন, দয়া করি আপনি ও জায়গার মাঝে উঠিয়া যুদ্ধের অবস্থা দেখুন। জানো যদি দেখুন আমরা যুদ্ধ বিপদে পড়ে গেছি, অর্থাৎ কাফির হলেস দিয়ে আমরা মারি লাইছে, দেখুন ইসলামের যদি জান্ডা বুলন্ডিত হয়ে গেছে দেখিলাই, যদি দেখুন যে আমরা এই জমিনে পারছি না আমরা ইসলামের লাভ করতাম, তে দয়া করি কাফির হলে আপনার যে আক্রমণ করার আগে আগে আল্লাহর ওয়াস্তে আপনি ওবাইদি কুনা কুনি মদিনার জানবি যান। ইয়া রাসূলুল্লাহ আমরা আইবার সময়
আমরা বিবি বাচ্চারা হইয়া আইছি যে আমরা যদি জীবন কুরবানি দিলাই আমরা বিবি বাচ্চা আপনার নবীরে আমরা বিবি বাচ্চা তারা জীবন যৌবন কুরবানি দিয়ে আপনার নবীর ইজ্জত খান রক্ষা করছে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা সব তা আল্লাহর রাস্তায় কুরবানি দিবার লাগি আমরা সব কিছু ফালাইয়া আইছি সাহাবী হল খেরা এর দফা সময় আমি কই বলে আমার খুব দুঃখ লাগে যে ভাই এনতে নবীর লগে টানাটানি করে তা ভাই এনতরে কোন জানো একজন সাহাবী তার আতর মুখ দিয়া আল্লাহর রাস্তায় যে দান খয়রাত করছেন সারা পৃথিবীর পাহাড় জঙ্গল বিল্ডিং বাড়ি বহুত পরিমাণ পাহাড় যদি আল্লাহর রাস্তায় আপনি দান করিলেন ওই সাহাবীর এক মুষ্টি পরিমাণ দানের সমান সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল 3 নম্বরে আল্লাহর কইল আমি জান্নাত দিছি দিমু শহীদ জুরে কই সুবহানাল্লাহ সারারে জুরে কইতে বখরারে শহীদ বুঝেননি আমরা দেশে তো দলাদলি করিয়া মাইর করিয়া বহুত জাতে মরই না মরিয়ার লেখিতা বাদদিন পত্রিকা উঠি যায় মাশাআল্লাহ ইলাহুনজি আল্লাহুজুবিল্লাহ ইলাহুনজি আমরা দেশ বিদর্মী ভাই মরছে দলাদলি করিয়া মাইর করিয়া পিস্তলের গুলিতে মরছে এর বাদদিন পত্রিকা উঠে গিতা অমুক দাস শহীদ ও সিলেটের জমিনেতে আমার গুমল্ল জিতেন্দ্র কুমার দাস না কিতা দাসে গুমল্ল হে তার নামর করে দি শহীদ আমি বলি কি যা শহীদ শহীদ এটা বার থাকতে আল্লাহ মাফ করো ধর্মর লাগি আল্লাহর লাগি আল্লাহ রসুলের মহব্বতের লাগি যদি কোনো মানুষের জন্মভূমির লাগি এই জমিনে যদি আল্লাহর রাস্তায় তার জীবনটারে কুরবানি দে তারে কয় শহীদ নাকি দাও সাহেব ইটা না করিয়া যদি আপনি দলাদলি করিয়া আমি আওয়ামী লীগ আপনি বিএনপি আপনি জাতীয় পার্টি হেই নতা ও তালিয়া মায়ের করিয়া যদি মরিয়া যদি বাদ্যদিন শহীদ যখন শহীদ হয়েছেন না হয়েছে মাতুকা হয়েছে নি ক্যানভাস দখল করার লাগি ক্যাম্পাস দখল করার ও কলেজ হেন কর্তৃত্ব ও কলেজ হেন কর্তৃত্ব দখল করার লাগে এই নেন্ডে মারিলছেন বাদদিন গীতা বলে বল্টু মিয়া শহীদ হয়ে গেছে বছর আনতে দান শহীদ দিবস পালন করা হয় অমুক শহীদের পরিবারের পক্ষ থেকে আমরা সুখাহত সুখ সম্মত পরিবারের জন্য সমবেদনা জানাচ্ছি জানা আল্লাহ মাফ শহীদ হইতে হইলে আন্দাজে খালি শহীদ হওয়া যায়নি মাথায় না আন্দাজে শহীদ হওয়া যায়নি এটা কম হিসাব শহীদ হও যা ওলা তাকুলু লিমান ইয়ক্তালু ফি সাবিলিল্লাহি যারা আল্লাহর রাস্তায় জীবন কুরবানি করে আল্লাহ কইন তারা তোমরা মোরা হইও না বাল্লাহ ইয়াউ ওয়ালাকিল্লা তাশউরুন বরং আমি আল্লাহ কইলাম ইতা জিতা তোমরা বুঝবে না জুরে কই সুবহানাল্লাহ বরং জিতা যে আল্লাহ কইরা জিতা আমরা বুঝিয়ান না কইনা এত আল্লাহ কইরা বাল্লাহ ইয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন খালি জিতা না আমি আল্লাহ কইয়া রিতারে আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক দিয়া থাকি জুরে কইতেই সুবহানাল্লাহ শহীদ হলে কবরের জগত রিজিক প্রাপ্ত জুরে কই সুবহানাল্লাহ এখন আল্লাহর জিকান জানো আপনি দিলেন না খিচুড়ি দিলেন না বাচ্চা আল্লাহ দিলেন ঠিক আছে আল্লাহ আল্লাহ জানেন আমি কি করিতে অত না যাও কিন্তু আল্লাহর কালামের উপরে আমরা বিশ্বাস আছেন না নাই আল্লাহ কই যায় রে আমি রিজিক দিয়া থাকি শহীদ হল কবরের মাঝে অক্ষত থাকে এবার জুড়ে কইতে সুবহানাল্লাহ যে অবস্থা শহীদ হলরে রাখা হয় ওই অবস্থা শহীদ হল কিয়ামতের ময়দানে উঠবা জুড়ে কই সুবহানাল্লাহ এটা জানেননি শহীদ হলরে গোসল দেওয়া হয় জানেননি এটা মানুষ যুদ্ধের ময়দানে ইসলামের লাগি দেশের লাগি মারা যায় শহীদ হলরে যুদ্ধ গোসল করাই না আল্লাহ রসুলের শহীদ হলর গোসল দিতা না খেনে ও কারণে দিতা না বেশিরভাগ দিতা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেওয়া হইতো না ও কারণে যে এরা রক্তমাখা শরীরটা যদি থাকে তাইলে কিয়ামতের দিন তারা ও রক্ত লইয়া আসরে ময়দানে মাতুজরানি আর দেখা গেছে যে কোনো কোনো যুদ্ধের ময়দানে শহীদ হলরে
সাহাবী হলরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ গোসল দেওয়ানি দিয়েছে মাহফুজালি বাসা করে কারবালার ময়দানের শহীদ হলরে গোসল দেওয়াইবার সুযোগ পাইছিলেন এজিদ ভাই নেফালাইয়া গেছিল কি ও খান্দার গাঁয়ের মানুষ আইয়া তারা জেলা তন্তান্ডে পাইছে ও অবস্থা তন্তান্ডে দাফন করছে আমি বেশি লম্বা করে লিয়ার মনে হয় সব বিরক্তই লাগে আমার ভাই হল বন্ধু হল শহীদ হল যে এরা আল্লাহর কাছে বড় মর্যাদা সম্পন্ন জুড়ে হল সুবহানাল্লাহ মাতুজানি এরা গেছে বড় মর্যাদা সম্পন্ন এটা শহীদ আল্লাহর কাছে অত দামি হাসরের ময়দানে শহীদ হল ও রক্তমাখা শরীর লিয়া উঠলে আল্লাহ জিকাইবা তোমরা কি তো হইছে ইলাহ আল্লাহ জানেন না নি ইলাহে আতই না খানে জানেন না নি জানেন তো ইলাহে জিকাই থাকে বলে আল্লাহ উসিলা বাস করবা যে তোমরা আমি আল্লাহর দিনের লাগে তোমরা জীবন কুরবানি দিছো আজ তোমরা রে ও অবস্থায় তোমরা রে ও রক্তর বিনিময়ে তোমরা রে তো জান্নাত দিমু তোমরা রসিলা আর বহুত মানুষকে জান্নাত দিমু সুবহানাল্লাহ মাত মনতা কনিবা সাবহ শহীদ হল কবর অক্ষত দাগই নৌজিন বর্তমানে অদ্য যদি 2-4 বছরের ভিতরে কেউ যদি মদিনা শরীফ যায় উহুদের ময়দানে একটা মসজিদ হইছে ইদানিং হইছে এবার করে হজক গিয়া গতবার করে হজক গিয়া আমরা এই মসজিদের নামাজও পড়ছি আলহামদুলিল্লাহ এই মসজিদটা কিন্তু খুব কম দিন হয়েছে সর্বোচ্চ 3-4 বছর হয়েছে এর আগে কিন্তু মসজিদ আসছিল এই মসজিদটা যে জায়গা হয়েছে একেবারে উহুদের ময়দানের খান্দা মনে থাকেন সাবল একেবারে উহুদের ময়দানের খান্দা উহুদের ময়দানের খান্দাত এই মসজিদের ফাউন্ডেশনের লাগি যখন মাটি কুড়া কেরেং দিয়ে শুরু হয়েছে ওই সময় আল্লাহ রসুলের একজন সাহাবীর লাশ পাওয়া গেছে দূরে হইতে সুবহানাল্লাহ সারা দুনিয়ার ইন্টারনেটে একটা ভাইরাল হয়েছে 1500 বছর বাদে তার লাশ পাওয়া গেছে তার কপালের মাঝে টাটকা রক্ত বারণী আছে ওই সময় ওলা তালা আতকান রাখা আছে ওই সময় আল্লাহর বন্দারা আতকান হরাই লইছিল টিস্যু দিয়া মুছা হয়েছে সাথে সাথে আরবার টাটকা রক্ত বারণী শুরু হয়েছে আল্লাহ কইছে নিরামর না এরা জিততে আইস্তানে প্রায় 500 বছর আগে দজলা নদীর পারে নবীজির 2 জন সাহাবীর লাশ উঠে গেছে অনেক লম্বা ঘটনা এই 2 জন সাহাবীর লাশের কবরের ভিতরে দজলা নদীর পানি ঢুকে গেছিল ঘটনা চক্রে স্বপ্ন যুগে তৎকালীন বাগদাদের সুলতানরে দেখাইয়া আল্লাহ রাসূলের সাহাবী আল্লাহর পক্ষ থেকে হওয়া হয়েছিল যে আমরা কবরের পানি ঢুকে গেছে দয়া করি আপনি আমরা ইন্তনে হরাক সুবহানাল্লাহ নবী দুনিয়ায় চলে যাওয়ার প্রায় 850 বছর বাদে তার লাশ জেলা রাখা হয়েছিল ওলা দেখা গেছে জুড়ে এখন সুবহানাল্লাহ শহীদ হল কবরের ভিতরে কত থাকে আমি যে কথা বুঝাইবার লাগে আনছি বহুত দূরে যাচ্ছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে যদি আমি সিদ্দিকিনের খাতারে যাইতাম পারি আমার লাগি জান্নাত ঠিক আছে যদি আমি শহীদ হইতাম পারি আমার লাগি জান্নাতের আশা ঠিক আছে যদি আওটা না হইতাম পারি 4 নম্বরটা হইল সালেহিন নেককার যদি হইতে পারেন তে আল্লাহ কইরা আপনি জান্নাতি জুরে হল সুবহানাল্লাহ ও নেককার হইতে হইল তো আল্লাহর রাস্তায় জীবন দিতে ওই যে আগে কইছি বউতে আল্লাহর রাস্তায় জীবন দিতে গিয়া দেওয়া লাগছে না কিন্তু আল্লাহ দেওয়া হয়ে গেছে হিসাবে কবুল করিয়া নিশ্চয় মাত্র না এখন আপনি নিয়ত করতে হইব বলে আমার জীবনটা আমি আল্লাহর রাস্তায় আমার জানটা আমি আল্লাহর রাস্তায় কিলা দিতাম বলে বেশি লাগতো না আপনি আইস্তনে ওয়াদা করে লাইতে হইব যে আমার 5 ওয়াক্ত নামাজ ফরজ আমি আমার 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়িব মাতকান মনতা কোন সব আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ক এর বাদে আপনি নফলে বাদে দি তৌফিক আল্লাহ যা পারেন আপনি তুলা তুলা করুক আর বাকি দিন সারা দিন আপনি আপনার ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার হালাল উপায়ে আল্লাহরে খুশি করার মানুষে আপনি করুক শর্ত হইল আপনি ক্ষেত করলেও হালাল উপায় করতে হইব ব্যবসা করলেও হালাল উপায় করতে হইব দুনিয়ার যে কোনো রুজি রোজগারের পথ করুক হালাল উপায় করতে মাথার মনতা কইসা বল যদি আপনি ঘুমাইতে নবীর তরিকায় ঘুমাইতে হইব পেশা করলে নবীর তরিকা করতে হইব দোকানদারি করলে নবীর তরিকা করতে হইব দুনিয়ার যে কোনো ক্ষেত্রে যাক আপনি নবীর তরিকা জীবন চালানোর যখন যাইবাগি
তখন আপনার এই জীবনটা আল্লাহর নামে দেওয়া হয়েছে। দূরে হইতে সুবহানাল্লাহ, এই জীবনটা কিতা দেওয়া হয়েছিল? আল্লাহর নামে দেওয়া হয়েছে। মাসুদাইতে মারছি নি। এখন যদি আমি জিকাই আপনারা এক ব্যক্তির কথা, আশা করি আপনারা সাক্ষী দিবা। 2 নম্বর হইল, যদি আল্লাহ আপনারা কিছু দিয়া থাকেন সম্পদ, সম্পদের মাঝে এক সম্পদ হইল আওলাদ, আর এক সম্পদ হইল টাকা পয়সা, মাতই না, এগুলাও আপনি আল্লাহর নামে দিতে হইবে। দিলে কি হইবে বলে আল্লাহ জান্নাত নিব। এর বাস্তবতা যদি আপনারা জিকাই হিসাব করেন, শাহজালাল সাহেবরে আপনারা বেহেশতি হইবে না দুজকি হইবে? দয়া করে জবান খুলিয়া কইতে হইবে, বেহেশতি হইবে না দুজকি হইবা? আমরা আত্মবিশ্বাস, আল্লাহর ওলির জীবন আল্লাহর রাস্তায় কুরবানি করছেন, এতে বেহেশতি না দুজকি? দূরে মাতকা, বেহেশতি না দুজকি? বেহেশতি, বেহেশতি। দুঃখজনক হইল সত্য যে বহুত পাইয়ান্তর চকু শাহজালাল সাহেব এক গুনাহগার, এক দুজকি। আল্লাহ মাফ করুক, যার বাবে লাভ মাতন্যা সাহেব। আমরা বিশ্বাস করি যে আল্লাহর ওলির এত লাখ লাখ মানুষ কলিমা পড়িয়া মুসলমান হয়েছে, যে আল্লাহর বান্দার উসিলায় আজকে এই জমিনে আল্লাহর ইসলামের পতাকা উড্ডীন হয়েছে, যে আল্লাহর গুলামের কদমের খান্দাত ডেইলি হাজারে হাজার মানুষের কুরআনের খতম হলা আদায় করতে আসছে। নিশ্চয়ই আল্লাহর বান্দারে আল্লাহ মহব্বত করছে। মাতন্যা বড় পীর আব্দুল কাদের জিলানী আমরা দৃষ্টিতে আল্লাহর ওলি মকবুল এক বান্দা, স্টাইল বেহেশতি না দুজকি? খাজা মঈনুদ্দিন চিশতি বেহেশতি হইতা না দুজকি হইতা? শেষমেশ আমার ব্যক্তিগত অভিরুচি, আমার পীর ও মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা আল্লাহর ওলির জানাজায়, আল্লাহর ওলির মৃত্যুর পরের বিষয় আর দিয়ে তার লাখ লাখ কুরআন শরীফের ছাত্র, বিশেষ করে প্রতি বছর হাজারে হাজারে কুরআন শরীফের খতমা তখন সব কিছু কিতাব প্রমাণ করে এরা আল্লাহর ওলি হল বেহেশতি না দুজকি? মাতকা যদি আল্লাহ কিয়ামতের দিন ফুলতলি সাহেবরে মনে করে কাজী কেইলা, ফুলতলি সাহেব তোমারে বেহেশত ইতাম কিতা করি আইছি? আল্লাহর ওলি যদি জবাব দেন, আল্লাহ আমারে তুমি 98 বছরের জিন্দেগি দিছি, আমার সারাটা জীবন আমি তুমি আল্লাহর রাস্তায়, আমি বুড়া হইয়া যেটুকু মারতাম পারিয়েন না, ওই সময় আমি আমার জীবনটা লিয়ে মানুষের দরজায় গিয়া তুমি আল্লাহর দিনের দাওয়াত দিছি। কথা নাই সত্য হইব না মিথ্যা হইব? সাহেব দয়া করি দিলে সত্য হইব না মিথ্যা হইব? আল্লাহর ওলিরে দেখেন বলে তুমি আমি আল্লাহর রাস্তায় আর কিতা দিয়েছি বলে, আল্লাহ তুমি দুনিয়ার মানুষের জিকাও কোটি 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 টাকা তুমি আল্লাহরে খুশি করার লাগে আমি এতিমখানা দিয়েছি, কোটি কোটি টাকা খরচ করি আমি কুরআন শরীফের খেদমতের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ আমারে তুমি 7টা বাচ্চা দিছলাই, 7টা বাচ্চা আমার নাতি নেশা পর্যন্ত তুমি আল্লাহর রাস্তায় আমি মানুষ করিয়া ইতারে তুমি আল্লাহর পথের প্রতীক বানাইয়াছি। আপনারা হত্যা কথা সত্যই বলে মিথ্যই বলি? মাতন্যা সাহেব অতটা করিয়াও আল্লাহর ওলি দুনিয়ায় চলে যাইবার সময় কইতা, আমার লাগি দোয়া করিও আল্লাহ যেন আমার ইমানের সাথে জমিন ফান্তুনে। অতটা করিয়া আল্লাহ ওলিয়ে কইতা আমার মরার পরে নেকি দিয়া ধ্যান করিও। ও ভাই, যে মানুষের জীবনে এদিন আমি ইন্ডিয়ার এক মাহফিল হয়েছি, ফুলতলি সাহেবের মা কুরআন শরীফের ছাত্র হইলে কম হইলে 50 লাখ ছাত্র, 50 লাখের নিচে দিন আর উপরে 50 লক্ষ ছাত্র কুরআন শরীফের একেবারে কম ধরলে 50 লাখ বলে হিসাব পাইলে কই? রাজস্থানে 2 বছর আগে পত্রিকা তাইছে এক রমজান শরীফ 13,70,000 ছাত্র সারা বিশ্বের মাঝে 2073 এক বছরে যদি 13 লাখ ছাত্র হইন, এই 58 বছরের না 68 বছরে কত লাখ ছাত্র হয়েছে? মাতুরানি ভাষা বাংলাদেশও কয় লাখ জানি না, ইন্ডিয়া তো কয়েক লাখ ছাত্র হইনাছিল। আলহামদুলিল্লাহ আমার ভাই হল বন্ধু হল অত মকবুল বন্দা, যার জীবনে প্রতিটা মুহূর্ত আল্লাহর গোলামি করিয়া মানুষকে আল্লাহর পথে ডাকিয়া খাটাইয়া গেলা। ও মানুষের মরবার সময় হইতা যে আমি মরার বাদে আমার নেকি দি আমি করলাম কি তারে ভাই, আপনি করলাম কি? যে মানুষটার জীবনে আল্লাহর বাড়ি নবীর বাড়ি অসংখ্যবার সফর করিয়া জায়গায় জায়গায় মকবুলিয়তের দোয়া কল করতা, যে মানুষের লগে অসংখ্যবার আল্লাহ হাবিবর দিদার নসিব হইছে, এমন মানুষটার যদি কইন যে আমার লাগে দোয়া করিয়ে আমি মরবার সময় ইমান খান নসিব হইত, আমি মরার বাদে আমার নেকি দিয়া ধ্যান করিয়ে
এমন ব্যক্তি যদি হইয়া থাকুন, আমরা বিশ্বাস করি যে আল্লাহর ওলিরে আল্লাহ জান্নাতের উঁচু মুকাম দান করছেন। আরো জোরে হোক আমিন। আল্লাহর কাছে আমরা এই আশা করতাম, পারি না সাহেব। এখন আপনি আপনার বিবেক আঁকা, আপনি আপনার বিবেক আঁকা। আল্লাহ মাফ করুক, আমি মরার বাদে কোন জায়গাত কান্নো মরমু, আল্লাহ মাফ করুক। আমারে কোন জায়গাত খেয়ে আমারে দাফন করবো, গোসল হইব কি হইতো নাই, জানাজা হইব কি হইতো নাই, কেন আমি জানি না। কেন বেজারইলা আমি আমার কথা কই, আল্লাহ তো জানেন আমার মুখ কান হইব, আমার তো জানা নেই। আশা করি যে আল্লাহ দুনিয়ায় শান্তি মনে বাড়িয়ে ঘুরে নমাজের আলোতে ইজ্জতে মুখ কান দিয়ে খার কোন জায়গা পৌঁছইবে কেন তো আমরা জানা নাই। মাতই না সামনে জানা আসেনি, জানা নাই। সুতরাং জানা নাই যেহেতু আমরা জীবনে কিতা করলাম, এই কারণে আইস্তনে আমরা আমার একটা কথা অনুরোধ, আমার প্রত্যেকটা ক্ষেত্রে মনে রাখতে হইবে আমার খাওয়া, আমার চলা, আমার কাপড় বিন্দা, আমার দুনিয়াদারি করা, আমার সংসার করা, আমার বিয়া শাদী করা, আমার সব কিছু করার উদ্দেশ্য হইল আমার জীবনটা আমি আল্লাহর রাহে চালাইতাম। জুড়ে কই সুবহানাল্লাহ। 2 নম্বরে আমার তৌফিকের ভিতরে যতটুকু আছে, আমি 1 লাখের মালিক আছি, আমি 10 টাকা আল্লাহর নামে দিই। আমি 10 লাখের মালিক আছি, আমি 100 টাকা আল্লাহর নামে দিব। আমি 10 কোটি টাকার মালিক আছি, আমি 1 লাখ টাকা আল্লাহর নামে দিব। একটা আমার আল্লাহ দিছেন, আমারে আল্লাহ যে জিনিস দিছেন ওটার তো আমি আল্লাহরে দিতাম। মাতই না সব আমারে আমার হিসাবে আমার এগুলা 10 লাখ টাকা। আবার কয়েকদিন বাদে ভাইয়া কইল, বা আব্দুল্লাহ মোরে 100 কোটি টাকা ধরে, আমি দিলে কি তা বেশি লাগবে? মাতই না সব আমার জীবন খেয়ে দিছেন, ঘুরে হোক আমার জীবন দিছেন খেয়ে। আমার যে জমিনে আমি তাকিয়ারি জমিনের মালিক খেয়ে, আমি বউ বাচ্চা পাইছি খার, পাতকা খেয়ে দিছেন। ধন সম্পদ জেল খামাই করিয়া আজকে গাড়ি বাড়ির মালিক হইলাম, ইতা খার আল্লাহ নানি সবটা তো আল্লাহ আমার ইচ্ছে। ও আল্লাহরে আমি কিছু দেই না, না বেজারই না যে আল্লাহ আমার সাথে বহুত মানুষ আছে উঠে কইব, তুমি না নুরলাইল আমার কিল্লা কষ্ট করি লন্ডন করে আমি জানি। আল্লাহ যদি না দেন আপনার দিনের আইতে মরি গেলে রুজি হইত মাতই না সাহ। এটা আল্লাহরে খুশি করার লাগি মাত্র 10 জন ভাই আমি চাই, মাত্র 10,000 টাকা